ছি, ভাবতেও অবাক লাগে। বাংলাদেশে ধর্ষণকারী এত সংখ্যা বাইরে গেছে। ৮ বছরের মেয়েকে ধর্ষণ করে। আসিয়া নামে এক মেয়েকে তারা ধর্ষণ করে ৩ জন মিলে। বাংলাদেশে একদিনে ৮টা শিশু ধর্ষণ হয়েছে। ভাবেন, ধর্ষণকারী তারা কি মানুষ না অমানুষ? এই কাজটা যদি আমার মেয়ের সাথে হইতো বা আপনার সাথে, আপনার মেয়ের সাথে যদি হইতো, তাহলে কি হইতো? আমরা চুপ করে থাকি কেন? আমরা সবাই চুপ করে আছি বিদায় ধর্ষণকারী কিন্তু আরো সুযোগ পাইতাছে। এদের রুখে দাঁড়াইতে হবে। ধর্ষণকারী বাংলাদেশে থাকবে না। সৌদির নিয়ম প্রতিষ্ঠিত করা হোক। আমি বর্তমান সৌদিতে আছি। সৌদিতে কোনো ধর্ষণকারী ধর্ষণ করে কোনো মেয়েকে, তার বিচার হয় কি? ইসলামের বিচার হয়। নামাজের পরে জনসম্মুখে হাজার হাজার লোক থাকে, ওখানে রাইখে তাকে কংক্রিট বা পাথর, মানে যখন পাথর মারা হয় তার রক্ত ছিটে 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 সে চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে তার মৃত্যুবরণ হয়। আর এই মৃত্যু দেখে যারা আরো ধর্ষণকারী তারা কিন্তু ভয় পায় যে না, ধর্ষণ করলে মানুষের মৃত্যু হবে এইভাবে। আর কিন্তু ধর্ষণ হয় না সৌদিতে। সৌদিতে সবাই জানে ধর্ষণকারী বিচার এটা। এই ধর্ষণকারী বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হোক। আর প্রতিষ্ঠিত করলে আমি মনে করি বাংলাদেশে আর ধর্ষণকারী থাকবে না। কি একটা জঘন্য ৮ বছরের শিশুকে তারা কিভাবে ধর্ষণ করলো? আমরা সবাই চুপ আছি বিদায় এই ধর্ষণকারী কিন্তু আরো সুযোগ পাইতেছে। সবাই আমরা এটা বিচার চাই, মানে কঠিন বিচার চাই। তাকে রাস্তায় নিয়ে এসে তাকে ঢেল মাইরে পাথর মাইরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তাহলে পরবর্তীতে বাংলাদেশে আর কোনো ধর্ষণকারী থাকবে না। এটা আমার না, এটা ইসলামের নিয়ম। এটা ইসলামের নিয়ম প্রতিষ্ঠিত করা হোক, হইলে ধর্ষণকারী বাংলাদেশে থাকবে না। আর যদি ৮ বছরের, ৬ বছরের বা ২ বছরের জেল দেওয়া হোক, সে বের হয়ে কি হবে? আরো ধর্ষণ বেশি করবে। তো তার বিচার হবে একদম মৃত্যুদণ্ড। তারপরেও রাস্তায় নামায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক।